হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ডিজিটাল ডায়েরিতে আমার সকল বন্ধুদের। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজ শুক্রবার 22 অক্টোবর। আজকে আমি গিয়েছিলাম আমাদের দত্তপুকুরে 1 নম্বর গেট সংলগ্ন নিবাধু স্কুল মাঠে। প্রত্যেক বছর এই সময় যে রাসের মেলা হয় সেই মেলাতে। আর এই দেখো বন্ধুরা, মেলায় মেন এন্ট্রান্স থেকে ঢুকেই তোমার বাদিকে প্রথমেই পড়বে সেই বিখ্যাত মথুরা কেক। তার ঠিক পরেই হচ্ছে একটা খুব সুন্দর পানের দোকান। আর তোমাদের মধ্যে যাদের একটু পান খাওয়ার নেশা তাদের তো বেশ ভালোই লাগবে, কারণ ঢুকেই একেবারে খুব সুন্দর বেনারসি পান তোমরা পেয়ে যাবে। আচ্ছা, পানটা তুমি একটু পরেই খেতে পারো, তার আগে না হয় যদি তোমরা একটুখানি ক্ষুধার্ত পেটে মেলায় আসো, একটু ভারী খাবার খেতেই পারো। এই দেখো ঢুকেই বাদিকে চাউমিন, মোগলাই, এগরোল, নানান রকম ডিশ এখানে তৈরি হচ্ছে। তো এই সব খাবারগুলো তোমাদের যার যেটা পছন্দ খেয়ে নিয়ে তারপর একটু মুখটা মিষ্টি করবার জন্য পান খেতে পারো। আর তারপরে রয়েছে রকমারি খাবার। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আর যার জন্য এই এত বড় মেলা এখানে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, সেই শ্রীকৃষ্ণের রাস, আর তার এই প্যান্ডেলটা না দেখালে হয়। আর এবারের প্যান্ডেলটা একেবারে অভিনব। প্রথমে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ভালো করে দেখো কি সুন্দর একটা নৌকার ওপরে সুসজ্জিত এই অস্থায়ী মণ্ডপ। তবে হ্যাঁ বন্ধুরা, যদি তোমার সাথে কোনো বয়স্ক কেউ আসে, এই সিঁড়ি দিয়ে কিন্তু একবারও উঠিও না। ঠিক এই প্যান্ডেলটার ডান দিক দিয়ে মূল প্যান্ডেলে ঢোকার একটা গেট রয়েছে, আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর কীর্তন। তবে হ্যাঁ, আজকের আমার ব্লগটা কিন্তু মেনলি নানান রকমারি খাবার দাবার নিয়ে। আর এই দেখো, রাস বলে তুমি ভেবো না কিন্তু যে এখানে শুধুমাত্র ভেজ খাবার, একদমই না। নানান রকমের নন ভেজের আইটেমের স্টল বসেছে। প্রথমেই দেখা গেল মোমো, দার্জিলিং মোমো। তার ঠিক পাশের দোকানটা ছিল অনলি চিকেন। চিকেনের নানান রকমের রেসিপি বা পকোড়া এখানে রয়েছে। যদি তোমার পছন্দ হয় তুমি এখান থেকে খেতেই পারো। সত্যি কথা বলতে কি, আজকে শুক্রবার ছিল, আমি তো কিছুই খেতে পারবো না, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি তোমাদের জন্য। আর তার ঠিক পাশেই রয়েছে দেখো বন্ধুরা, নানান রকম, অনেক নামও আমি জানি না, নানান রকম পিঠের আইটেম। আর দেখো এখানে কয়েকজন দিদিরা কন্টিনিউ পিঠে বানিয়ে যাচ্ছিলেন। তোমরা দেখতে থাকো পিঠেগুলো। আচ্ছা, অনেক খাবার দাবার তো দেখা হলো, এবার চলো যাদের জন্য এত বড় অনুষ্ঠান
তাদের একটু দর্শন করে আসি, না হলে পাপ হয়ে যাবে যে। আর বন্ধুরা, ভেতরে গিয়ে দেখি খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আর বসবার খুব সুন্দর বন্দোবস্ত করা হয়েছে। যারা মাটিতে বসতে পারে না তাদের জন্য একদিকে চেয়ারের ব্যবস্থাও রয়েছে। আমি যে আমার চামড়ার লোক তো আপনাদেরকে বলছি যে হাত তুলতে আপনাদের বেজার লাগবে। হাত তুললে কি হয়, ভগবানের কাছে স্যালেন্ডার করা হয়। আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো, যতদিন আমরা কর্ম করি না কেন, এই হরিনাম কৃষ্ণ নাম যেখানে আমরা শুনতে যাই, সেখানে হরিনাম শুনতে গিয়ে যদি দু হাত যদি তোলা হয়, ভগবানের কাছে স্যালেন্ডার করা হয় যে ভগবান আমি যে ভুল কাজ করেছি, যা হাতে বলতে কিছু করতে থাকি। তো এই দিকের মাঝের মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার গোবিন্দ চরণ তলে সে হাত করতে, তাই না? তো এই দিকের হাতগুলো কোথায় গেল তুলুন দেখি। সত্যি আর এইদিকে কি আপনাদেরকে নিমন্ত্রণ করতে হবে নাকি কাটবি? এটা সবাই মিলে হবে। ও রাধাকৃষ্ণ এবং তার সখী সখাদের দর্শন করে আর কীর্তনটা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনে তারপর আবার বেরিয়ে পড়লাম বাইরের মেলাতে। কারণ আজকে আমি আমার 2 মেয়েকে নিয়ে মেলায় আসিনি, এসেছিলাম একটা অন্য কাজে। তো সে কাজটা যেহেতু হয়নি, তা ভাবলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও করে দেখাই। আর মেলা থেকে বেরিয়েই সামনেই চোখে পড়ল পটেটো স্প্রিং রোল। এটা কিন্তু খুব রিসেন্ট একটা ভাইরাল হওয়া খাবার বলতে পারো। তার পাশেই রয়েছে সেই পরিচিত ভেলপুরি। আর সত্যি কথা বলতে কি, দিনকে দিন নতুন নতুন এত রকমের খাবারের আইটেম বেরোচ্ছে যে সত্যি খেতেও যেমন মজাদার লাগে আর খুব টেস্টিও হয় এই খাবারগুলো। যেমন ধরো এই পটেটো স্প্রিং রোল, এটা কিন্তু আগে খুব একটা আমরা দেখিনি বলতে পারো। এই লাস্ট 2 বছর ধরেই দেখছি মেলায়। আর এই দেখো, এই একটা চপের দোকান, মোদক চপ। এখানে নানান রকমের আইটেম দিয়ে চপ বানিয়ে দাদা বিক্রি করছিলেন। ফিশ আইটেম অনেক রকম ছিল, কাটলেট, ফিশ ফ্রাই। আর নতুন একটা চপ আমার চোখে পড়ল, একবার ভাবলাম জিজ্ঞেস করব, তারপর একটুখানি নিজেই ইতস্তত করে আর জিজ্ঞাসা করলাম না। তবে ইচ্ছে আছে নেক্সট দিন যেদিনকে যাব অবশ্যই খাবো, আর তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নেব। আর ফুচকা তো আছেই, এটা মেলার একটা আলাদা করে কিছু বলবার নেই। প্রতি 10 পা অন্তর একটা করে ফুচকা স্টল। আর এবারের মেলায় আমার চোখে পড়ল এই মকটেল দই লস্যি। হ্যাঁ, লস্যি দেখেছি, কিন্তু এই দই লস্যিটা আমি খুব একটা খেয়াল করিনি। যদিও তোমরা দেখে থাকো কমেন্ট করে জানিও। আর মেলার এই সাইডটা মানে পেছন দিকটায় নানান রকমের রাইডস, বড় থেকে বাচ্চা প্রত্যেকের জন্য। আর এটা নিয়ে অবশ্যই আমি তোমাদের সঙ্গে পরে একটা ব্লগ করে দেখাবো। আর এই যে দেখো মকটেল দই লস্যিটা, মকটেল ড্রিঙ্ক তো আমরা খেয়েছি, কিন্তু দইটা এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। আর দোকানটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই রকম মকটেল দই লস্যির দোকান এই মেলায় আমার কিন্তু 3 থেকে 4টে স্টল চোখে পড়ল। যদিও একটু ঠান্ডা পড়েছে, কিন্তু যারা ঠান্ডা পছন্দ করে তাদের কাছে ঋতুটা কোনো ফ্যাক্টরই নয়। আর এত রকমের রাইড বেরিয়েছে বাচ্চাদের, যদি বাচ্চা থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু এসো দত্তপুকুরে। আর এই দত্তপুকুর রাসের মেলাটা তোমার স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, ট্রেন থেকে নেমেই একদম 5 মিনিট হাঁটা পথ। 1 নম্বর গেটের দিকে তুমি আসবে, এসেই তোমার চোখে পড়বে। আর এত আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায় মেলা, তোমার কাউকে জিজ্ঞেস করতেই হবে না। আর এবার চলে আসলাম চাতে। মেলা আছে, চা হবে না তা কি হয়? যারা চা ভালোবাসে, চা লাভার, তাদের জন্য এই দোকানটা খুবই পছন্দের। দোকানটার নাম তন্দুরি চা। আমি যদিও এই তন্দুরি চা কোনোদিন খাইনি, কিন্তু শুনেছি যারা নাকি খেয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। ইচ্ছা আছে এবার অবশ্যই খাবো, তোমাদেরকে দেখাবো।
দই লস্যি হলো, চা হলো, ফুচকা হলো, নানান রকম চপ হলো, আইসক্রিম হবে না তা কি হয়? অবশ্যই বিভিন্ন রকমের আইসক্রিম কোম্পানি কিন্তু এখানে স্টল দিয়েছে। আর এইদিকে দেখো নানান রকম স্টেশনারি আইটেমের দোকান। ওদিকে অবশ্য আমি গেলাম না, কারণ আজকের ভিডিওটা আমার মেনলি হচ্ছে মেলায় খাবার দাবার নিয়ে। আর আমি কিন্তু ফুডি, আমি খেতে ভালোবাসি। যে কোনো জায়গায় গিয়ে আমি কেনার থেকে খাবার দাবার খেতে বেশি ভালোবাসি। আর এবার দেখো চলে এসেছি সেই উত্তম পাওভাজি, যেখান থেকে আমার এই খাবার ব্লগটা স্টার্ট হয়েছিল। এখানে চলে আসলাম। এর পাশাপাশি আরও কিছু দোকান আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে চাই। আর এই দোকানটা দেখো, এটা একটা তন্দুরি চিকেনের দোকান। এখানে খুব সুন্দর করে সাজানো হয়নি অবশ্য দোকানটা, কিন্তু খাবারটা দেখে বেশ লোভ লাগছিল। আর এই তন্দুর চিকেনের ঠিক পেছনেই বসেছে পপকর্ন উইথ চকোলেট। কর্ন আবার চকোলেট কি জানি বাবা, খেতে কেমন হবে। অবশ্যই যারা চকলেট আর কর্ন ভালোবাসে, এই দুইয়ের মেলবন্ধনে খাবারটা নিশ্চয়ই ভালো হবে। এটাও খাবো আর তোমাদের সঙ্গে দেখাবো। ও মা, এই মেলায় দেখি সেই তুর্কি আইসক্রিমের স্টলও বসেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত তুর্কি আইসক্রিমটা ট্রাই করিনি। এবারের মেলায় অবশ্যই করব। আসলে আজকে আমি একা গিয়েছিলাম, আর বললাম না একটা অন্য কাজে গিয়েছিলাম, তো সেই কাজটা যেহেতু হয়নি, ওই টাইমটা আমি মেলায় কাটালাম। তবে বন্ধুরা, কাটিয়ে ভালো করেছি না বলো? তার জন্য তোমরা দেখতে পেলে। আর অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করেই খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ এবারে রাসের মেলা খুব বেশি দিনের জন্য হবে না শুনছি, ওই জন্য বলে দিলাম। আর ওই যে দেখো দই লস্যি মকটেল, এই দোকানটা মেলার ঠিক সামনের দিকেও কিন্তু একটা বসেছে। আর চারিদিকে বেলুনের স্টল তো আছেই। যে সমস্ত বাচ্চা বলবো কেন, বেলুন কিন্তু অনেকেই পছন্দ করে। আর মেলায় সত্যি কথা বলতে কি, যেদিকেই তাকাচ্ছি ইয়ং জেনারেশনের সংখ্যাটাই কিন্তু বেশি। আর এদিকে দেখো এই একটা স্টল বসেছে ঘুগনি। আর মেলা হবে, আচারের দোকান থাকবে না তা কি কখনো হয়? তাই চোখে পড়ল মেদিনীপুরের বিখ্যাত আদি লোকনাথ আচার সেন্টার। নানান রকমের আচার কাসুন্দি, আর জারগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। তবে হ্যাঁ, আচারের গায়ে মানে বোতলের গায়ে কোনো নাম লেখা ছিল না। আর আমি জিজ্ঞাসাও করিনি। ওই যে বললাম, যদি কিছু নাই বা কিনি, শুধু ব্লগের জন্য জিজ্ঞেস করব, এমন যেন হেজিটেট লাগছিল আমার, তাই জিজ্ঞেস করিনি। ইচ্ছা আছে যখন নেক্সট টাইমে আমি এখানে আসব মেলায় ঘুরতে, খাবার খেতে, সবটাই তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আর মেলার চিরাচরিত সেই খাবার, ওই যে জিলাপি, গজা, যেগুলো কিনা আমাদের বাবা ঠাকুরদার আমল থেকেই চলে আসছে, পাঁপড় ভাজা, এগুলো তো থাকবেই। এখনো পর্যন্ত অনেকে মেলা হলে জিলাপি বাদাম বাড়িতে নিয়ে যাবেই। আর দেখো কত রকমের গজা, কত রকমের ভাজা। আর এই দোকানটা বেশ বড়। ও হ্যাঁ বলে দিই, এই দোকানটা তোমাকে খুঁজতে একটুও সময় লাগবে না। মেলায় মেন এন্ট্রান্স থেকে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে। আর ঠিক এই জায়গা থেকে দেখো কি সুন্দর লাগছে না পুরো মেলাটা। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পরবর্তী একটা ব্লগ নিয়ে আমার আসতেই হবে। তবে হ্যাঁ, বাড়ি বসে ভিডিও দেখলে হবে না। আর একটা কথা, যারা কিনা ভাবছো ধার করা ভিডিও দিয়ে ব্লগ করছি, দেখে নাও ওই যে নীল চাদর দেওয়া আমি। গলার ভয়েসটা আমার মিষ্টি, দেখতে অবশ্যই নই। আর এবার আমি বেরিয়ে গেছি একেবারে মেলার বাইরে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি মেলার মেন এই এন্ট্রান্স লাইটিং গেটটা। আর শুধু কি মেলার ভেতরে স্টলের খাবার দেখলে হবে? এই যে বাইরে যে দাদা দিদিরা কষ্ট করে রাস্তার ধারে বসে পাঁপড় বিক্রি করছে, এদের থেকেও তোমাকে খাবার কিনে খেতে হবে। আর এই দেখো বাইরেও কিন্তু একটা জিলাপির দোকান বসেছে।
ওই যে জিলাপি, গজা, বাদাম এগুলো। তুমি যদি ভিড়টাকে এড়াতে চাও, মেলায় ঢুকতে না চাও, তবে মেলার বাইরের এই দোকান থেকেও খাবার কিনতে পারো। আর আমি এখন যেদিক থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার ঠিক সামনেই রয়েছে দত্তপুকুর 1 নম্বর রেলগেট। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। ওই যে হলুদ রঙের লম্বা যেটা, ওটা হচ্ছে রেলের যে গেট। আর এদিকে দেখো, এখানে অনেকগুলো খাবারের দোকান বসেছে। যদিও সারা বছর 2-1টা দোকান থাকে, কিন্তু মেলার সময় স্পেশাল করে কিছু কিছু দোকান ওখানে অ্যাড হয়েছে। এগরোল, মোগলাই এগুলো তো আছেই। বন্ধুরা, তোমরা যদি কেউ ট্রেনে করে আসো, তবে সোজা 1 নম্বরের দিকে চলে আসবে। চারিদিকে আলো ঝকমকে দেখে কাউকে জিজ্ঞাসা করতেও হবে না মেলাটা কোথায়। আর যদি তোমরা কেউ বাসে করে বা গাড়িতে করে আসো, তবে দত্তপুকুর হাটখোলায় নেমেই কাউকে জিজ্ঞাসা করবে মেলাটা কোন দিকে, সেই তোমাকে বলে দেবে। আর এই যে দেখছো চওড়া যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে দত্তপুকুর হাটখোলায়। আর এই যে মেন হচ্ছে মেলার মূল গেটটা। থাক বন্ধুরা, আজ আর বক বক নয়, এবার আমিও যাই বাড়িতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে ঠিক 10টা গুনে গুনে পা ফেললেই আমার বাড়ি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার ভিডিও কেমন লাগলো জানিও। রাখি আজকের মতন, টাটা, বাই বাই। অপেক্ষা করো পরবর্তী একটা রাসমেলা সম্পর্কিত ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো থাকে, একটা লাইক কমেন্ট অবশ্যই করো।